আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অনুশীলনী 1.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 11 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তাই দেরি না করে আমরা শুরু করে ফেলি। আমাদের অঙ্কে দেখি কি বলেছে। অঙ্কটা আসলে দুইটা পার্টে বিভক্ত, একটা ক একটা খ। তাহলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা একটু সমাধান করে দেখি যে এখানে কি বলেছে। এখানে বলছে এফ সাচ দ্যাট আর, তার মানে এখানে এফ এর মানটা এখানে বলেছে যে ফাংশনের মান, তার মানে এফ অফ এক্স যদি থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে এই এক্স এর মানগুলো, এই এক্সটাকে আমরা কি বলি, ডোমেইন বলি। তাহলে এই এক্স এর মানটা এখানে এফ অফ এক্স, এই এক্স এর মানটা তুমি যদি আর বসাও, আর হচ্ছে কি পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে বলে হচ্ছে আর, রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে ডোমেইন যদি তুমি হচ্ছে রিয়েল নাম্বার ইনপুট দাও, তাহলে সেক্ষেত্রে এই মানটা তোমাকে নিয়ে যাবে সকল বাস্তব সংখ্যার দিকে। তাহলে টেন্স টু মানে মানে এই দিকে অগ্রসর হবে। ঠিক আছে, মানে আর এর দিকে যাবে। ওকে, তাহলে টেন্স টু কি হবে বলতো, আর। তার মানে এখানে যে মানটা আসবে সেই মানটা কি আরই আসবে, আর বলতে রিয়েল নাম্বারই আসবে। আর পৃথিবীর সকল রিয়েল নাম্বারই আসতে পারে, যে তোমার হচ্ছে দেখো পৃথিবীর সকল রিয়েল নাম্বার এখানে হবে। আবার এমন হতে পারে যে তোমার হচ্ছে কিছু সংখ্যক রিয়েল নাম্বার আসতেছে, বাট তোমার যেই মানটাই তুমি এখানে দাও না কেন সেটা তোমাকে রিয়েল নাম্বারের দিকেই নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, টেন্স টু। ঠিক আছে, মোটামুটি চিন্তা করতে গেলে ধরো এফ অফ এক্স যদি তুমি বসাও তাহলে এখানে তুমি সব আরই পাবে। আর এখানে টেন্স টু ইজ ইকুয়ালস টু তো হবে না একেবারে, তোমার টেন্স টু হবে, মানে হচ্ছে মানগুলো তোমাকে রিয়েল নাম্বারের দিকে নিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো এই জন্য এটাকে বলে হচ্ছে তোমার ডোমেইন। মনে রেখো, এটাকে বলে হচ্ছে ডোমেইন, মানে এক্স এর মানগুলাকে। আর যেই দিকে তোমাকে মানগুলা নিয়ে যাবে, মানে এই মানগুলা অ্যাকচুয়ালি তোমার আসতে পারে। ঠিক আছে, এক্স এর মান বসালে তোমার হচ্ছে ধরে যে এখানে এক্স এর মান বসালে এই মানটা তোমার আর এর মানগুলোই আসবে আর কি। ঠিক আছে, তো একদম হুবহু সব তো আর এর মান চলে আসবে না, মানে সব রিয়েল নাম্বার নাও আসতে পারে, আমি তো জানি না। ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলবে হচ্ছে কি বলতো, এটাকে রেঞ্জ বলবে না কিন্তু। হ্যাঁ, একদম সরাসরি যে মানটা আসবে সেটাকে বলে রেঞ্জ। যে ভাই এক্স এর মান বসালে, ফাংশনে এক্স এর মান বসালে যেটা আমি পাই সেটাকে বলে রেঞ্জ, কিন্তু যেটা আমি পেতে পারি মানে যার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেগুলোকে বলে হচ্ছে কি বলতো, কোডোমেইন। যে এই মানগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে বলবে হচ্ছে কোডোমেইন, আর এটাকে বলবে কি বলতো, ডোমেইন। আর অ্যাকচুয়ালি বসালে আমি যে মানটা পাচ্ছি সেগুলো হচ্ছে কি বলতো, রেঞ্জ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই অংশটুকুর মানে আমরা বুঝতে পারলাম। এবং বলছে এই ফাংশনটি মানে একটি ফাংশন যা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কি এ এক্স প্লাস বি, মানে এ এক্স প্লাস বি এরকম ফাংশন, যেখানে এ আর বি হচ্ছে কি বিলংস টু আর। মানে এ আর বি, যেটা এটাকে বিলংস টু সাইন বলে, বিলংস টু আর মানে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে। আর যেখানে এ এর মান আর যাই হোক জিরো না, এর মান আর যাই হোক কি হবে বলতো, জিরো হবে না, দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে এফ অফ, এই যে এফ যে ফাংশনটা আছে এই ফাংশনটি একটি একক ফাংশন এবং কি বলতো সার্বিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদের একক ফাংশন আগে প্রমাণ করব, তারপর আমরা সার্বিক ফাংশনের দিকে চলে যাব। আশা করি প্রশ্নের যে অংশটুকু আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারি আমাদের প্রধান অঙ্কের সমাধানে। তাহলে প্রথমে এক এক ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক এক ফাংশন কি আগে জিনিসটা বুঝে নিতে হবে, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে এক এক ফাংশনটা হচ্ছে এই যে দেখো, যে যেই ফাংশনে তোমার ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুট পাওয়া যায় ভিন্ন। কি বললাম, ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুটটাও কি পাচ্ছ বলো তো ভাই, ভিন্ন পাবে। ওকে, এটাকে একটু দেখো, এই যে মানে ভিন্ন ইনপুট দিলে ভিন্ন আউটপুট। কখনো এমন হবে না, যেমন দেখো দুইটা এক্সাম্পল আগে বুঝে নেই, এক এক ফাংশনটা থেকে বুঝে নেই। যে দেখো তোমার হচ্ছে ধরো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x, এইখানে তুমি এক্স এর মান যাই দাও না কেন প্রত্যেকবার ফাংশনের মানটা কি আসবে, মানে ইনপুট যেটা দিবা আউটপুট মানে যেটা তুমি পাবে সেটা কিন্তু সব সময় কি আসবে বলো তো, ভিন্ন আসবে, ভিন্ন। এই দেখো এখানে তুমি -2 দিলে কি আসবে বলো তো, তাহলে -2 × 2 ইজ ইকুয়ালস টু কত বলতো, -4। প্লাস দিলে এখানে +4, মাইনাস দিলে এখানে -4। তার মানে প্রত্যেকটা ভিন্ন মানের জন্য, ভিন্ন ইনপুটের জন্য, ভিন্ন ডোমেনের আলাদা উপাদানের জন্য আলাদা আউটপুট পাবে তুমি। ঠিক আছে, তাহলে ভিন্ন আউটপুট পাবে। তাহলে এটাই হলো তোমার হচ্ছে এক এক সেট, মানে এক এক ফাংশন সেট না, এক এক ফাংশন বলবে। ওকে, তাহলে সেক্ষেত্রে ভাইয়া যে এক এক ফাংশন হবে না তাহলে কখন, এটা একটু দেখে নিই, একটু সময় নিচ্ছি বোঝার জন্য, যে আমরা আগে এক এক ফাংশনটা একটু জাস্ট বুঝে নিচ্ছি একটু ছোট্ট করে। ঠিক আছে, দেখি আরেকটা তোমার হচ্ছে ধরো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার নিলাম। এই ফাংশনটাকে এক এক দেখি তো, যে প্রত্যেক ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন আউটপুট আসে কিনা, ভিন্ন। তাহলে দেখি তো, এখানে নিলাম আমি +2, আসলো আমার 2 স্কোয়ার 4।
ঠিক আছে, তারপর আমি নিলাম -2, তারপর আমার -2কে বর্গ করলেও কি হয় 4, হইল না তো। তাহলে এই ধরনের ফাংশন যেখানে দেখো তোমার হচ্ছে ভিন্ন ইনপুট নিয়েছে ঠিকই, বাট আউটপুট আসছে একই, একই রকম আউটপুট আসছে, এই ধরনের তোমার ফাংশনকে আমরা এক এক ফাংশন বলি না। কিন্তু যখন ভিন্ন ভিন্ন মান পাবো, ভিন্ন মানের জন্য ভিন্ন মান আসবে, ঠিক আছে, তখনই আমরা কি বলবো, এটাকে আমরা তোমার হচ্ছে এক এক ফাংশন বলে দিব। ঠিক আছে, তো এইটা যদি এখন আমাদের প্রমাণ করতে হয়, প্রমাণটা একটু ভিন্ন, এটার প্রমাণটা অন্যান্য অঙ্কের তুলনায় একেবারেই ভিন্ন। ঠিক আছে, কিভাবে ভিন্ন সেটা হচ্ছে এই অঙ্কটা যখন আমরা করব তখন যেই মেথডটা ব্যবহার করব, ঠিক আছে, এটা মুছে দিই, যেই মেথডটা আমরা ব্যবহার করে অঙ্কটা করব, যে আমরা এক এক ফাংশন বুঝে গেছি, সেই মেথডটার নাম হচ্ছে তোমার মেথড অফ কন্ট্রাডিকশন। মেথড অফ কন্ট্রাডিকশন মানে দ্বন্দ্ব। ঠিক আছে, মানে দ্বন্দ্বের মাধ্যমে তুমি যেটা বলবো, মানে আমি যেটা বলবো সেটাকে আমি লাস্টে ভুল প্রমাণ করে দিব, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো, মানে ধরো আসলটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, একটু মুখে না বলে আমরা হচ্ছে যদি দেখি যে মেথড অফ কন্ট্রাডিকশন, মেথড অফ কন্ট্রাডিকশন, ঠিক আছে, কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন মানে হচ্ছে কি বলতো, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, এক কথায় দ্বন্দ্ব। তো এই নিয়মে যদি আমাদের অঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে দুইটা স্টেপ আছে, মেথড অফ কন্ট্রাডিকশনের হচ্ছে দুইটা স্টেপ। সেই দুইটা স্টেপ হচ্ছে কি কি আমি একটু বলি। ধরো একটা স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে কিছু মান আমরা ধরে নিব, কিছু মান ধরে নিতে হবে, ঠিক আছে, মান ধরে নিব। আর 2 নম্বরে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, একটা হলো মান ধরে নিব, আর 2 আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যুক্তি দ্বারা, তোমার গাণিতিক যুক্তি দিয়ে, ধরো গাণিতিক যুক্তি দিয়ে সেটাকে ভুল প্রমাণ করব। মান একটা ধরে নিব, ঠিক আছে, তারপর সেটাকে কি করব, গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ করব, গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ, তাহলেই শেষ। তাহলে মান একটা ধরে নিতে হবে, তারপর গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ করলেই শেষ। আমার মেথড অফ কন্ট্রাডিকশন বা যে দ্বন্দ্ব, মেথড অফ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখি ব্যাপারটা আসলে কিভাবে হয়। এই এতটুকু মোট প্রথমই আলোচনাটা ছিল যেন হয় তোমরা এই অঙ্কের মধ্যে একদম ইনভলভ হয়ে যেতে পারো, প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম যেটা বলেছি যে মান একটা ধরে নেওয়া লাগবে, তাহলে আমরাও ধরে নিই কিছু মান ধরে নিই, তো যে যেটা ধরবো সেটা ভুল ধরবো, কিন্তু হ্যাঁ ভুল করতে হবে। তাহলে মনে করি, প্রথমে আমরা মনে করি যে হ্যাঁ সমাধানে মনে করি হচ্ছে, তাহলে মনে করি কি মনে করি বলতো, এই যে মানটা ধরে নিব, ঠিক আছে, কি ধরে নিব, যেটা ভুল ধরে নিব। ওকে, তাহলে প্রথমে আমরা ধরলাম যে আমাদের x1 আর হচ্ছে একটা মান ধরে নিলাম x2, এই দুইটাই হচ্ছে তোমার এই ফাংশনের ডোমেইন। ডোমেইন একটা ধরলাম x1, একটা হচ্ছে x2, ঠিক আছে, তাহলে এখানে কি বলবো, এই দুইটাই হচ্ছে কি বিলংস টু তোমার হচ্ছে ডোম এফ, ডোম এফ, ডোম এফ মানেই হচ্ছে কি বলতো, এফ এর ডোমেইন, যেখানে x1 আর x2 সমান না। ঠিক আছে, x1 ইজ নট ইকুয়ালস টু x2। তাহলে কি x1 আর x2 যদি সমান না হয়, তাহলে এই ডোমেইন বসালে, এই ইনপুট দিলে আমার কি ভিন্ন আউটপুট আসার কথা, ভিন্ন আউটপুট আসার কথা, কিন্তু আমি ধরবো যে না, আমার ভিন্ন আউটপুট আসে না, আমার একই আউটপুট আসে। এখানে বলতে চাচ্ছি হচ্ছে কি বলতো, প্রথমে বললাম যে তোমার x1 আর x2 সমান না, আর এরপর আবার বলতেছি যে না, তোমার এদের মানটা আবার কি বলতো সমান বলে দিলাম, তার মানে সেক্ষেত্রে আমি কিন্তু ভুল ধরে ফেলছি। তার মানে আমার এই সিনারিওতে এই ফাংশনটা একটা এক এক ফাংশন না। তো এটাকেই যদি আমি ভুল প্রমাণ করে দিতে পারি, তাহলে প্রথম নিয়ম কি ছিল, যে মান ধরে নিব, তাহলে মান দুইটা ধরে নিলাম যেটা ভুল, লাস্টে কি করব, গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ করব নিজেকে, তাহলে এই মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো এফ অফ এক্স এক এক ফাংশন হবে, যদিও কেবল যদি যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু কে যদি সমান হতে হয়, তাহলে এক্স ওয়ান এবং এক্স টুর মানও সমান হতে হবে। কারণ একটি মান যদি আমি বসাই তাহলে কি আউটপুটও একই পাবো, আলাদা বসালে কিন্তু আউটপুট এক পাওয়া যাবে না এক এক ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখি তো আসলে কি আসে, দেখি নিজেকে ভুল প্রমাণ করতে পারি কিনা। তাহলে এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স টু যদি হয়ে থাকে, তাহলে এফ অফ এক্স ওয়ান মানে কি হবে বলতো, এই যে যেখানে এক্স আছে সেখানে হয়ে যাবে কি এক্স ওয়ান, তাহলে কি এ এক্স ওয়ান, যে দেখো এক্স এর জায়গায় কি হবে এক্স ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ওয়ান মানে এখানে এ এক্স ওয়ান প্লাস বি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এই যে x2 মান যখন বসাবো তখন কি a x2 প্লাস b হয়ে যাবে। f অফ x2 তে কি করব, এখানে জাস্ট ফাংশনে x2 চলে আসবে। ওকে, আচ্ছা এখন দুই পাশ থেকে আমরা b b বাদ দিয়ে দিতে পারি,
তাহলে হচ্ছে এ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এ এক্স টু, দুই পাশে যদি এ ভাগ করে দেই, এ দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে কি আসবে, বার আসবে না, ঠিক আছে, এবার আসবে অতএব। তাহলে অতএব এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু। তার মানে গাণিতিক যুক্তি দিয়ে দেখা গেল যে না, আসলে আমি যে এক্স ওয়ান এক্স টু যে ধরেছিলাম যেটা সমান না, এটা আসলে সমান। যদি এই কন্ডিশন ফিল আপ করতে হয়, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে এক্স ওয়ান এবং এক্স টুকে অবশ্যই সমান হতে হবে। এটাই আমার হচ্ছে প্রমাণ যে অতএব তাহলে ফাংশনটি কি হয় বলতো, একটি এক এক ফাংশন। ঠিক আছে, এই হ্যানত্যান হাবিজাবি এগুলো শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে এই ম্যাথটা আসলে সলভ করাটা হয় কিভাবে, একদম ইনার বিষয়গুলো ডিটেলসে আমি বলার চেষ্টা করেছি। কিন্তু সমাধানটা দেখো সহজেই, কিন্তু কেন এইভাবে সমাধান করি, কি করি, এক এক ফাংশন কি, এগুলো সবগুলো আমার কেন জানি মনে হলো যে বলাটা জরুরি, যে একটা বাচ্চা যেন একদম এই ভিডিও দেখেই তোমার হচ্ছে যেন সবগুলা বিষয় একদম স্পষ্ট ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সেই জন্য হয়তো একটু সময় লেগে গিয়েছে, বা সেটা বড় কথা না যদি তোমরা বুঝে থাকো। ওকে, তাহলে এখন দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ অফ এক্স একটি এক এক ফাংশন। ঠিক আছে, একটি এক এক ফাংশন। ওকে, এটা গেল আমাদের হচ্ছে প্রথমটা সমাধান। এরপর আমাদের আরেকটু বলেছে যে না, এটা সার্বিক, এটাও প্রমাণ করে দেখাইতে হবে। মানে প্রমাণ করে দেখাইতে হবে কি এটা একটা সার্বিক ফাংশন। তো সার্বিক আবার কখন হয় সেটা আবার একটু বুঝে নিই, যে সার্বিক কখন হবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, যে আমরা এখন সার্বিকে চলে যাবো। এটা হলো আমার সমাধান গেল। এখন আমরা প্রমাণ করব যে সার্বিকটা। ওকে, তো দেখো বন্ধুরা, এখন যদি আমাদের এই ফাংশনটাকে সার্বিক প্রমাণ করতে হবে, তাই তো, তাহলে সার্বিকটা যদি প্রমাণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে যে এখানে যেটা অঙ্কের শুরুতেই বলেছিলাম, যে দেখো এখানে হচ্ছে এটার মানেটা কি। এটা মানে হচ্ছে যে এফ এর ভ্যালু হচ্ছে, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে, যেখানে এক্স এর ভ্যালুগুলো কি হতে পারে, যে এক্স এর ভ্যালুগুলো হবে হচ্ছে আর, আর মানে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, ঠিক আছে, সব আর। আর এই আর গুলা যদি তুমি বসাও, আর যদি বসাও এক্স এর মান, তুমি যদি রিয়েল নাম্বারগুলো বসাও, তাহলে তোমাকে এই ফাংশনটা যেদিকে নিয়ে যাবে সেটাও হবে তোমার রিয়েল নাম্বার। তার মানে ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x আছে, এখানে তুমি যেই মানে বসাও না কেন, তুমি একটা বাস্তব সংখ্যাই পাবে। ঠিক আছে, কোনো অবাস্তব সংখ্যা পাওয়ার বা তোমার হচ্ছে রিয়েল নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তুমি যে মানে বসাও তোমাকে এদিকে নিয়ে যাবে, কিন্তু একদম হুবহু কি এগুলোই আসবে? পৃথিবীর সকল রিয়েল নাম্বার তো কত আছে, অগণিত, এখন সবই কি আসবে? নাও আসতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলতো, টেন্স টু মানে তোমাকে এদিকে নিয়ে যেতে পারে, কিন্তু একেবারে এইগুলোই যে আসবে এটা কিন্তু তুমি জানো না। এক্স এর মান বসালে এই ফাংশন যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি দেয় সেটাকে আমরা রেঞ্জ বলি, কিন্তু যেগুলো আসতে পারে সেগুলোকে বলি হচ্ছে আমরা কোডোমেইন। কোডোমেইন, এই যে যেমন এটা হলো আসতে পারে, যে টেন্স টু সাইন দিয়ে যেটা থাকবে তীর চিহ্ন দিয়ে, এটাকে বলবা হচ্ছে কি বলতো, কোডোমেইন। ঠিক আছে, কোডোমেইন। আর হচ্ছে এই যে এইটা যে মানগুলো আমরা বসাই সেগুলোকে বলা হচ্ছে কি বলতো, ডোমেইন। আচ্ছা, বাংলায় লিখি ডোমেইন। ঠিক আছে, আচ্ছা, আর এই ডোমেইন বসাইলে ফাংশন যেই ভ্যালু দেয় সেগুলোকে বলে, ধরো তোমার হচ্ছে এই ডোমেইনটা বসাইলে, ধরো এফ অফ আর বসাইলে তুমি ইজুকালস টু আর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইজুকালস টু দিলে যেই ভ্যালুটা আসবে সেটাকে বলে কি বলতো, রেঞ্জ। এটাকে বলবে রেঞ্জ। তাহলে রেঞ্জ কি, কোডোমেইন কি, ডোমেইন কি, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে সেক্ষেত্রে সার্বিক তাহলে কখন হবে, যখন আমার এই কোডোমেইন আর রেঞ্জের মানটা এক হয়ে যাবে। মানে কোডোমেইনও যা, মানে যেই মানটা আসতে পারে সেগুলা যা, আর অ্যাকচুয়ালি আমার রেঞ্জও যদি তাই হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলে সার্বিক সেট। সার্বিক মানে সবগুলো নেই, ইউনিভার্সাল সেট টাইপ এরকম, এটাকে সার্বিক ফাংশনও হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে সার্বিক ফাংশন হতে গেলে কোডোমেইন আর রেঞ্জটা সমান হতে হবে। এখন হচ্ছে এই ফাংশনের আগে রেঞ্জ বের করতে হবে, তার মানে ঠিক আছে, কোডোমেইন তো আমরা জানি যে আর, কোডোমেইন কিন্তু জানি এটাই হলো কোডোমেইন। হ্যাঁ, এই যে আর, এই যে টেন্স টু দিয়ে যেটা থাকবে এটাই হলো কোডোমেইন। ঠিক আছে, আমাকে এখন কি বের করতে হবে, আর রেঞ্জটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাকে ছোট করে আমরা হচ্ছে, ওকে, এটাই এখানে থাক। তাহলে এখন আমরা হচ্ছে মানে এই দিকে থাক, ওটা হলো কোডোমেইন। ঠিক আছে, কোডোমেইন এই পর্যন্ত থাকলেই হচ্ছে। আমরা তাহলে নতুন করে এখন তোমার হচ্ছে এই রেঞ্জটা বের করবো। তাহলে রেঞ্জ যদি বের করতে হয়, কোনো ফাংশনের রেঞ্জ বের করতে হলে আগে আমাকে বিপরীত ফাংশন বের করতে হবে, এটার বিপরীত ফাংশন। তাহলে বিপরীত ফাংশন বের করার নিয়মটা হচ্ছে কি, খুব সহজ। প্রথমে আমরা ফাংশনটাকে এই ওয়াই ধরে নিব। মনে করি এই ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ধরে নিব হচ্ছে ওয়াই।
ঠিক আছে, সরাসরি ওয়াই ধরে নিব। তাহলে ওয়াই ধরলে আমার হচ্ছে এক্স ইকুয়ালস টু কী হবে বলতো, এই এক্সকে রেখে যখন এফ অফ সাইড চেঞ্জ করে তখন এই পাশে আসলে ও ইনভার্স হয়ে যায়, এফ ইনভার্স ওয়াই। ওকে, তাহলে যেহেতু আমি এখন আমার এই এফ অফ এক্স এর মান আমি ওয়াই ধরেছি, তাহলে এইখানে কিন্তু আমি এখন ওয়াই লিখতে পারি। এই দেখো সরাসরি ওয়াই লিখতে পারি। ওকে, ওয়াই লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, যে এখানে দেখো, এখানে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া এখানে তুমি কিসের মান দেখতে পাচ্ছ, তখন তুমি বলবো যে ভাই এটা ওয়াই এর মান। ওকে, এটা সরাসরি এটা ওয়াই এর মান। তো এখন এই আমি বলবো এটাকে যদি বিপরীত ফাংশন তোমাকে বের করতে হয়, এখান থেকে একটু কষ্ট করে এক্স এর মানটা তুমি বের করে নিও। ওয়াই এর মান দেওয়া আছে, এইখান থেকে তুমি এক্স এর মানটা বের করলেই এটা অটো তোমার হচ্ছে বিপরীত ফাংশন চলে আসবে। আর কেন বিপরীত ফাংশন বের করতেছি, বিপরীত ফাংশনটাকে বের করে নিই, তারপর আমি বোঝাচ্ছি যে কেন এটা হচ্ছে আমরা নির্ণয় করা লাগতেছে। আচ্ছা দেখো, শুধু এক্স কে চাই, এক্স এর মানটা চাচ্ছি, তাহলে এটা আশেপাশে তো আমি আর কিছু রাখবো না। তাই দেখো প্লাস বি এ পাশে চলে আসলে কত হয়ে যাবে, মাইনাস বি। ওকে, আচ্ছা তারপরে এটাকে এইভাবে লেখা যায়, দেখো এ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি, একই কথা। ওয়াই মাইনাস বি ইজ ইকুয়ালস টু এক্স আর এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি, এটা কিন্তু কোনো ভিন্ন কথা না, একই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেহেতু শুধু এক্স এর মানটা চাই, তাহলে এক্সটাকে শুধু রাখবো। দেখো এখানকার এটা কি অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকলো কি ওয়াই মাইনাস বি, নিচে এ এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে সরাসরি কিন্তু এক্স এর মানটা চলে আসছে আমাদের, দেখো এক্স এর মান। এখন এক্স এর একটা মান আমি কিন্তু অলরেডি প্রথমেই বের করে রাখছিলাম, কি পাইছিলাম সেটাই বসাই। দেখো এক্স এর মান, এইখানে দেখো একটা এক্স এর মান কি, এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্স এর জায়গায় আমরা কিন্তু চাইলে এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। তাহলে কি ওয়াই মাইনাস বি বাই এ। এখন কথা হচ্ছে ভাইয়া বিপরীত ফাংশন তো বের করতে চাচ্ছিলাম এফ অফ এক্স এর, চলে আসলো কি এফ অফ ওয়াই এরটা। এখন এফ অফ ওয়াই এরটা কি আমরা চাই, আমরা এফ অফ ওয়াই এরটা তো চাই না, এফ অফ এক্স এরটা চাই। তো ফাংশনে খুব সুন্দর একটা ব্যাপার, যে ফাংশনে তুমি যেই মানই দিবা ও সেই মানই ধারণ করবে, যাই দিবা ও তাই ধারণ করবে। ওয়াই দিলে ওয়াই, টু দিলে টু, থ্রি দিলে থ্রি, তার মানে এক্স দিলে অবশ্যই এখানে এক্স চলে আসবে। এখানে এক্স দিলে কি আসবে, এইখানেও এক্স হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া যে কেন আপনি বিপরীত ফাংশন বের করলেন রেঞ্জ নির্ণয় করার জন্য। সবসময় মনে রাখবা ভাইয়া যে নর্মাল ফাংশনের এক্স এর ভ্যালু হচ্ছে ডোমেইন, আর বিপরীত ফাংশনের এক্স এর ভ্যালুগুলা রেঞ্জ। কি বললাম, যে নর্মাল ফাংশন মানে এফ অফ এক্স এর যে এক্স সেটা হচ্ছে কি বলতো, ডোমেইন। ওকে, ডোমেইন। আর এই বিপরীত ফাংশন মানে এফ ইনভার্স এক্স, এই বিপরীত ফাংশনের এক্স এর ভ্যালুগুলাই কি বলতো, রেঞ্জ। সিম্পল। তাহলে রেঞ্জ বের করতে আমার দেখতে হবে যে বিপরীত ফাংশন আমরা বের করলাম, এখন এখানে এক্স এর ভ্যালু কি কি বসানো যায়। এমন কোনো বাধ্যবাধকতা আছে ভাইয়া যে এখানে এক্স এর ভ্যালু এটা বসানো যাবে না ওটা বসানো যাবে না এরকম? যেমন ভগ্নাংশের মধ্যে আছে, ভগ্নাংশের মধ্যে টু বাই এক্স যদি থাকতো, তাহলে এক্স এর ভ্যালু আর যাই হোক ভাইয়া জিরো হতো না, কারণ ভগ্নাংশের হর যদি জিরো হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার যদি রুট এক্স থাকতো, তাহলে ভাইয়া এক্স এর ভ্যালু কি ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক হবে না। ঠিক আছে, কেন ঋণাত্মক হবে না, কারণ রুট ওভার যে কোনো মাইনাস মান দিলেই সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এইখানে আসলে এমন কিছুই নাই যে যাতে করে তুমি বলতে পারো যে ভাই এটা হতে পারে না। তাহলে এখানে রেঞ্জটা হবে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখানে রেঞ্জের কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, এখানে তুমি বলবা রেঞ্জ মানে এমন কোনো মানই নাই যে যেটা তুমি বসাতে পারবা না। ঠিক আছে, তাহলে রেঞ্জ ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আর। তাহলে আমার কোডোমেনে ছিল হচ্ছে আর, ওই যে দেখো আমার কোডোমেনও ছিল কি বলতো আর, আর আমার রেঞ্জ আসছে কি বলতো আর। তাহলে এখানে আমাদের রেঞ্জ ইজ ইকুয়ালস টু কি, রেঞ্জ ইজ ইকুয়ালস টু কি কোডোমেন, দুইটা ইজ ইকুয়ালস টু কি আর, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আর। অতএব ফাংশনটি সার্বিক, ফাংশনটি সেটাই হচ্ছে আমার প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো, এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী খ নম্বর অঙ্কটাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখন আমরা দেখতে পারি আমাদের পরবর্তী অঙ্কটা বলছে, এখানে খ নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে দেখো একদম সেম, এখানেও বলেছে আমাদের হচ্ছে এক এক, আবার হচ্ছে কি সার্বিক এটা দেখাইতে বলছে, শুধুমাত্র এখানে ফাংশনটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেওয়া হয়েছে, আর এখানে ডোমেইনটা বলে দিচ্ছে কি বলতো, যে তোমার হচ্ছে 0,1 মধ্যে থাকবে, আর যদি 0,1 মধ্যে থাকে তাহলে তোমার হচ্ছে কোডোমেইনটা কি আসবে, 0,1। ঠিক আছে, এখানে কোডোমেইন কি হবে, এই 0,1। তাহলে কোডোমেইন আর রেঞ্জ যদি এক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি বলতো, এটা সার্বিক সেট। আর যদি তোমার হচ্ছে এই যে যে ফাংশন আমরা যদি খেয়াল করে দেখি যে তোমার হচ্ছে প্রত্যেক ভিন্ন মানের জন্য তোমার মানটাও মানে যে ইনপুট, ভিন্ন ইনপুটের জন্য আউটপুট আসতেছে কি ভিন্ন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে এক এক ফাংশন। ওকে, এটা আমরা গত
তোমার হচ্ছে ক নম্বর অঙ্কে খুব মানে ডিটেলস ভাবে তোমার হচ্ছে করেছি, আর এখানে শুধুমাত্র জাস্ট প্রমাণটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এখানেও সেম, তাহলে প্রথমে ধরতে হবে কি যে আগে তোমার হচ্ছে একটা মান অ্যাজিউম করে নিতে হবে, সেটা হচ্ছে a, b বিলংস টু তোমার হচ্ছে কি ডোমেন এফ, যেখানে যেখানে তোমার হচ্ছে কি বলতো এ আর বি সমান না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি যদি হতে হয়, তাহলে এ এবং বি এর মানটা অবশ্যই সমান হতে হবে। তাহলে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি ধরবো, তারপরে দেখো এফ অফ এ মানে কি হবে বলতো, এখানে তোমার এক্স এর জায়গায় এ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার, আর বি এর জায়গায় বি যদি দেই ফাংশনে, তাহলে কি 1 মাইনাস বি স্কোয়ার, দুই পাশ থেকে রুট রুট বাদ স্কোয়ার করলে, তারপর দেখো এই ওয়ান বাদ চলে যাচ্ছে, আবার রুট করলে কি দুই পাশ থেকে তোমার হচ্ছে এখানে দুইটা স্কোয়ারই কিন্তু বাদ চলে যাচ্ছে। তো দেখো আলটিমেটলি তোমার হচ্ছে আমার এই কথাটা কিন্তু ভুল প্রমাণ হলো, যে এ ইজ নট ইজ ইকুয়ালস টু বি ধরেছিলাম, কিন্তু আসলে কি আসলে এ আর বিটা কি সমানই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা এক এক ফাংশন হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন সার্বিকে চলে যেতে পারি। তাহলে সার্বিকটা যদি বুঝতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা, এখানে আমাদের কোডোমেনটা দেখো, আমাদের হচ্ছে যদি সার্বিক প্রমাণ করতে হয় তাহলে দেখো কোডোমেনটা বসে কত 0,1, ঠিক আছে। তাহলে কোডোমেন হচ্ছে আমাদের 0,1। এখন আমাদের রেঞ্জটা বের করতে হবে। তো রেঞ্জ বের করার জন্য নিয়মটা হচ্ছে কি বলতো, যে আগে আমাদের বিপরীত ফাংশনটা বের করতে হবে। আর এটা আমি আগেই বলে রাখি যে বিপরীত ফাংশনের যে এক্স এর মানগুলো সেগুলোই আমরা জানি রেঞ্জ হয়, কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা বার সমান হবে এইটা কিন্তু নাও হতে পারে। কেন নাও হতে পারে? কারণ হচ্ছে কি বলতো, অ্যাকচুয়ালি রেঞ্জ হচ্ছে ওই সকল মান, যে সকল মান তুমি ধরো এই যে এখানে এক্স এর মান দিলে তুমি ফাংশন যে ভ্যালুগুলো আসলে দিতে পারে, এক্স এর মান বসালে ফাংশন যেই পর্যন্ত মান দিতে পারে সেটাই অ্যাকচুয়ালি রেঞ্জ, ঠিক আছে। তার মানে আমি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো আমরা আগে বিপরীত ফাংশনটা বের করে ফেলি, ঠিক আছে। যে মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি হবে বলতো এফ ইনভার্স ওয়াই। একটু আগে আমরা দেখে আসছি কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে এখন যেহেতু তোমার হচ্ছে এটার মান ধরেছি ওয়াই, যে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি, এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। রুট এই পাশে আসলে এটা কি হয়ে যাচ্ছে বলতো ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটা কাজ করি, তোমার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারটা এই পাশে আনি, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার এই পাশে নিয়ে যাই, তাহলে কি মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স এর মানটা তো আমরা অলরেডি ধরে নিয়েছিলাম, যে ভাই আপনি এক্স এর মান ধরে নিয়েছিলেন এফ ইনভার্স, তাহলে এক্স এর জায়গায় আপনি এফ ইনভার্স লিখতে পারেন যে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মানটা যদি বসিয়ে দেই তাহলে কি বিপরীত ফাংশন চলে আসলো। তো এইখানে একটা ব্যাপার লক্ষণীয়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের চলে আসলো। দেখো এখন এই যে আমাদের যে বিপরীত ফাংশনের যেই তোমার এক্স এর মানটা সেটাই তো রেঞ্জ, তাই না। তো বিপরীত ফাংশনে এখানে দেখো ভাইয়া, তুমি কিন্তু চাইলে দেখো -1ও বসাতে পারো, +1ও বসাতে পারো, শুধু যেন ঋণাত্মক না আসে। দেখো -1 বসালে কত আসে 0, +1 বসালেও আসে কি বলতো 0। তাহলে এখানে বিপরীত ফাংশনের রেঞ্জ হবে, বিপরীত ফাংশনের রেঞ্জ, বিপরীত ফাংশনের যে রেঞ্জ, ঠিক আছে, সেটা হচ্ছে কি হবে বলতো -1 থেকে +1, কারণ +1ও বসানো যাবে। ওকে, আর এটা হলো তোমার হচ্ছে এই যে তোমার থার্ড ব্র্যাকেটটাকে কি বলে বলতো বদ্ধ বন্ধনী। বদ্ধ বন্ধনী যখন আমি বোঝাচ্ছি -1 থেকে x এর মান বড় বা সমান, +1 থেকে ছোট বা সমান। আর খোলা বন্ধনী কখন, যখন -1 থেকে বড়ই বোঝাবো, +1 থেকে ছোটই বোঝাবো। তাহলে সেক্ষেত্রে যে এরকম ধরো -1 থেকে বড় আর +1 থেকে ছোট যদি এরকম বোঝাই, তাহলে খোলা বন্ধনী, এই যে ফার্স্ট ব্র্যাকেট, আর এটাকে বলে বদ্ধ বন্ধনী। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তুমি কি এই ফাংশন থেকে কখনো এই যে তোমার রেঞ্জটা মানে ফাংশনের ভ্যালুটা কখনো কি মাইনাস পাবে? পাবে না কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ফাংশনের রেঞ্জ কিন্তু এখানে ভিন্ন হয়ে যাবে। এখানে তোমার হচ্ছে সর্বনিম্ন মান আসবে কি 0, সর্বোচ্চ মান আসবে কত বলো তো 1। এটা ব্যতীত কিন্তু আর অন্য কোনো মান তুমি এর বাইরে বের করতে পারবে না। এই 0 আর 1 যদি বসাও তাহলে সেক্ষেত্রে তোমার রেঞ্জও আসবে হচ্ছে 0 আর 1, ঠিক আছে। রেঞ্জ কি হবে বলো তো 0 আর 1 হবে। তাহলে এখানে এফ অফ এক্স এর রেঞ্জ কি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, যে ফাংশন দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার এফ অফ এক্স এর রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ কি হবে বলো তো 0 থেকে তোমার হচ্ছে 1 এর মধ্যে, যে 0 থেকে 1 এই এতটুকু, ঠিক আছে। তো এটার মান যদি তোমার হচ্ছে নির্ণয় করতে হয় তাহলে এখানে শুধু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সটাকে 0 থেকে বড় ধরো, তাহলেই হবে, ঠিক আছে। যে 1 মাইনাস এক্স কি হবে বলো তো 1 মাইনাস এক্স 0 থেকে বড় বা তার সমান, ঠিক আছে। তাহলে এক্স এর মান
তোমার ধরো এটা এই পাশে গেল, তোমার হচ্ছে ধরো এখানে থাকবে কি মাইনাস এক্স, ওই পাশে চলে গেলে প্লাস এক্স হলো। তাহলে এই দেখো মানে মানে ওয়ানের থেকে বড়, এক্স এর মান ওয়ানের থেকে ছোট বা তার সমান আর কি এরকম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর ভ্যালুটা আসলে কি 0 থেকে বড় বা তার সমান, কিন্তু 1 থেকে অবশ্যই কি হবে বলো তো, ছোট হবে, 1 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে রেঞ্জ আর এখানে কোডোমেনটা যেহেতু এক হয়ে গেছে, কোডোমেন ইজ ইকুয়ালস টু রেঞ্জ ইজ ইকুয়ালস টু কত হয়েছে বলো তো 0,1। তাহলে সেহেতু এটা কি সার্বিক, সেহেতু ফাংশনটি কি হবে বলো তো সার্বিক হবে। ওকে, সার্বিক, সেহেতু সার্বিক ফাংশন। এটাই ছিল আমাদের অঙ্কের সমাধান। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।